সেটা বললাম যে যদি সেটা হয় আমার কিন্তু খুব দুর্নাম আছে। আমি কিন্তু একদম মাটির বাড়ি হোক, ভাঙা বাড়ি হোক, বাথরুম নেই হোক, যেখানে যা হোক, আমি কিন্তু সেই বাড়িতে গিয়ে বসে পড়ি। আমার কোনো কার্যকর্তাকে যদি মারার চেষ্টা করা হয়, আমি কিন্তু সেই প্রচার টোচার মাথায় তুলে দিয়ে আমি যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে এবং তার শাস্তি হচ্ছে, আমি কিন্তু ওইখানেই বসে থাকবো ওই বাড়িতে। আমার ধর্নার বসে পড়ার একটা বদনাম আছে, বাড়িপুর থেকে সবাই জানে, নানান জায়গা থেকে সবাই জানে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল বলছেন যে তৃণমূল কংগ্রেসের কোনো দুর্নীতি প্রমাণিত না, কি বলবেন? যেমন শিক্ষা চুরি। হ্যাঁ, এত কোটি কোটি টাকা পাওয়া যদি কোনো প্রমাণ না হয় তাহলে তো খুব মুশকিল। এবার কোর্টে এভিডেন্স জোগাড় করতে গেলে একটু সময় লাগে, তার জন্য মানে কোর্টের একটা নিয়ম আছে যে আমি এত মাসের পরে একটা মানুষকে, যতক্ষণ না সেটা একদম মানে আইনি প্রক্রিয়ার তো একটা নিজস্ব নিয়ম আছে, আমি একজনকে কনভিক্টকে, তাকে তো আমি কনভিক্ট না হলে তাকে আমি ফাইনালি জেলে রাখতে পারি না, আমি রেপ্রিমান্ডে রাখতে পারি। তো সেই প্রসেসটা তো লম্বা, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের যে কোনো রাজ্যে, আমি আপনাকে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে উদাহরণটা দেওয়ার বদলে আমি অন্য রাজ্যের পুলিশের থেকে উদাহরণ দিই। যে কোনো রাজ্যে অন্যায় তো সব রাজ্যেই হয় কম বেশি, এমন তো নয় যে সারা ভারতবর্ষে কোথাও কিছু অন্যায় হচ্ছে না পশ্চিমবঙ্গ হচ্ছে, তা তো নয়, সব রাজ্যে কিছু না কিছু টুকটাক অন্যায় হয়। এবার সেই অন্যায়গুলোকে যখন প্রশ্রয় পেতে পেতে এরকম বাড়বাড়ন্ত হয়ে যায়, এটা পশ্চিমবঙ্গের ঘটনা। এবার যখন মানুষ দেখতে পাচ্ছে যে চোখের সামনে টাকাগুলো মুঠো মুঠো করে বেরোচ্ছে, তো সেটা যদি ওনারা বলেন যে এটা অন্যায় নয়, তাহলে মানুষ জবাব দেবে এটা অন্যায় নয় কিনা। মানুষ বলবে, আমি তো বলার নয়, আমি তো বিরোধী পক্ষ, আমি তো বলতেই পারবো। একটা বিষয় হচ্ছে এত কেন্দ্র থাকতে আপনাকে সোনারপুর দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এখানে দেখা গেছে অনেকটা লড়াই আগামীতে আপনাদের মূল এজেন্ডা কি, মানুষের কাছে কিভাবে এখনো আমরা এমনি জানি প্রচুর মানুষের সঙ্গে আমাদের আলাদা করে কথা হয়েছে, কদিন আগেই আমরা একটা বড় পরিবর্তন যাত্রা করছি, তার ফলটা দেখে বোঝা গেছে এবং মানুষের সাথে কথা বলে বলে পরিবর্তন যাত্রায় এই মনোরঞ্জন জোয়ারদার মহাশয় আমাদের যিনি জেলা প্রেসিডেন্ট, তিনি তার এবং তার পুরো টিমের নেতৃত্বে সমস্ত বিজেপির কার্যকর্তা যারা এখন মানে পোস্ট হোল্ডার্স এবং যারা পোস্ট হোল্ডার্স নন, তাদের প্রত্যেকের সাথে আমার যোগাযোগ এবং কথা বহু বছর ধরেই আছে। তো সেক্ষেত্রে আমি পরিবর্তন যাত্রার একটা সুফল আমি দেখতে পেয়েছি। যারা গুন্ডামি করছে, তারা রুলিং পার্টির বলে দিনের পর দিন তারা ছাড় পেয়ে যাচ্ছে, কারণ বাড়ি বাড়ি এরকম দেখা গেছে যে তারা মানে যার যা ঘটনা ঘটছে, আমাদের দেশের যিনি মানে আমাদের রাজ্যের যিনি নির্মম সরকার চালান নেত্রী, তিনি বলে দেন ও ওটা তো প্রেম ছিল, দেখুন গিয়ে আদৌ রেপ হয়েছে কিনা দেখুন, তাই না? আরে ও তো মানে অন্তঃসত্ত্বা ছিল, আরে ও তো বিয়ে হয়ে গেছিল। এই সব ধরনের কথা বলে মানে মানুষকে এত লজ্জায় ফেলা, এটা তো আর পশ্চিমবঙ্গের মানুষের ভালো লাগছে না। এবারে এখন অবস্থা আছে মানুষের, যে অবস্থা আজকে পৌঁছেছে পশ্চিমবঙ্গের মানুষ, যে ভাবছে যে আরে ভাই, ওই বাড়ির মেয়েটার তো এই দুর্দশা হলো, আমার ওই বাড়ির ছেলেটা তো এই দুর্দশা হলো, আমাকে তো ঘর ছাড়া ভিটে ছাড়া করে শেষ করে দিচ্ছে, জমি নিয়ে মারামারির তো কোনো শেষ নেই। এবার